শীত চলে গেছে বেশ কয়েক মাস হলো, কিন্তু তার ফিল নেওয়া যায় এই গরমে বসে। তাই একটু পিঠে বানাবো। সকালেই ভেবেছিলাম পিঠে বানাবো, তাই জন্যই একবেলার জন্যই রান্না করা হয়েছিল। বিকেলবেলা তড়িঘড়ি এসেছি পিঠে বানাতে। কি পিঠে বানাবো সেটাও একটু চিন্তার ব্যাপার, কারণ খুব কম সময় ছিল আমার হাতে। চটজলদি সরু চাকলি বা চালের পিঠে যেটাই বলো না কেন, সেটাই আমার কাছে ভীষণ সহজ বলে মনে হলো। প্রথমেই চালের গুঁড়োটাকে আমি একটু চেলে নিলাম, কারণ চালের গুঁড়োর সাথে কিছুটা গোটা চালও মিশে গিয়েছিল। চালার পর বেশ অনেকটা পরিমাণ গোটা চাল বেরিয়েছিল। চালের গুঁড়োর পরিমাণের 50% আমি ময়দা নিয়েছিলাম, যেটা আর দেখানো হয়নি। সবটাকে ভীষণ ভালোভাবে জল দিয়ে মিক্স করে নিয়েছিলাম, সাথে নুনও দিয়েছিলাম। অন্যদিকে আমি একটা বেগুনকে কেটে নিলাম। এইভাবে দেখেছি মাকে বরাবর পিঠে বানাবার সময় একটা বেগুন কেটে সেটা দিয়েই তেল দিতে। প্রথমে আমি ইন্ডাকশন ব্যবহার করলেও পরে কিন্তু আমাকে গ্যাসে ফিরে আসতে হয়েছিল, কারণ ইন্ডাকশনে আমার মনের মতো হচ্ছিল না। রান্নাবান্না কমপ্লিট করার পর সবটা গুছিয়ে আমি খেতে বসলাম। এটা ভীষণ ভালো খেতে হয়েছিল। বাড়িতে চালের গুঁড়ো থাকলে একবার ট্রাই করে দেখতে পারো, সত্যিই ভীষণ ভালো খেতে হয়। এটা বানাতে ঝামেলা নেই বললেই হয়, তবে খেতে বেশ ভালো হয়। বাড়ির প্রত্যেকেই মোটামুটি এটা খেতে ভীষণ ভালোবাসে, তাই মাঝে মধ্যে সময় থাকলে আমি এটা বানাই। বেশ অনেকটা সময় লেগে গিয়েছিল আমার এক গামলা ব্যাটার শেষ করতে। অবশেষে শেষ হয়েছে, এবার খাবার পালা। বাড়িতে গুড় ছিল, সেটা নিয়ে আমি খেতে বসলাম। আমি পূজা। আমার ব্লগ তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না কমেন্টে।